হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। সি সেড মে ইউ স্টে ফিট। দেখো, এই রিপোর্টের স্পিচে মে রয়েছে, তাহলে এটা কি বোঝা যাচ্ছে, যেটা একটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে কি আনসার হতে পারে অপটেটিভ সেন্টেন্সে? আমরা যখন ন্যারেশন করি উইশড আসে বা প্রেড আসে। দেখো, সি উইশ দ্যাট আই মাইট স্টে ফিট। পরেরটা দেখো, সি সেড দ্যাট আই মে স্টে ফিট। মেয়েটা হবে না, মেয়েটা মাইট হলে হতো। সি উইশ দ্যাট ইউ মাইট স্টে ফিট। ঠিক আছে, এখানে ইউ করেছে, তাহলে এখানে ইউটা ইউ হয় না, এখানে সি রয়েছে, ইউটা আই হয়ে গেলে ঠিক হতো উত্তর, তাহলে এটা হবে না। সি সেড টু স্টে ফিট, এটাও হবে না। তাহলে কারেক্ট আনসার হবে সি উইশড দ্যাট আই মাইট স্টে ফিট। পরেরটা দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ এ সুটেবল প্রিপোজিশন। একটা সুটেবল প্রিপোজিশন দিয়ে পূর্ণ করতে হবে। হি ওয়েটেড ড্যাশ দ্য গেস্ট। ওয়েট মানে কি? অপেক্ষা করা। কিন্তু এখানে কি হবে, কোনো একটা জায়গায় যদি অপেক্ষা করতাম তাহলে অ্যাডটা হতো, তাহলে অ্যাডটা এখানে হবে না, অফ হবে না, ইনও হবে না। ওয়েট অন, ওয়েট অন কথার অর্থ কি? সেবা করা, সেবা করা। পরেরটা দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। SEPARATE, সেপারেট। তাহলে আমাদের কারেক্ট কোনটা হচ্ছে? এই SEPARATE, এটা হচ্ছে কারেক্ট স্পেলিং। পরেরটা দেখো, চুজ দ্য অ্যান্টোনিম অফ টিমিড। টিমিড মানে কি? ভীতু বা ভীরু। টিমিড মানে কি? ভীতু বা ভীরু, মানে যে ভয় পায়। অ্যান্টোনিম হচ্ছে বিপরীত, তাহলে তার বিপরীত কি হবে? দেখো, টাইডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কাওয়ার্ড মানে ভীতু, তাহলে এটা হবে না। সিনোনিম হলে হতো ব্রেভ। ব্রেভ কথার শব্দের অর্থ হচ্ছে সাহসী, তাহলে কারেক্ট আনসার হবে ব্রেভ। ওয়ান হু অ্যাবান্ডান্স হিজ রিলিজিয়াস ফেথ। যে একজন নিজের ধর্মীয় বিশ্বাসকে ত্যাগ করে, তাকে কি বলা হবে? তাকে বলা হবে অ্যাপোস্টেট। কথার অর্থ হচ্ছে ধর্মত্যাগী, ধর্মত্যাগী। আর অ্যাগনস্টিক কথার অর্থ কি? অ্যাগনস্টিক কথার অর্থ হচ্ছে অজ্ঞেয়বাদী, অজ্ঞেয়বাদী, অর্থাৎ ঈশ্বর সম্পর্কে কিছুই জানা সম্ভব নয় বলে যে ব্যক্তি বিশ্বাস করে তাদেরকে বোঝানো হয়। আর প্রফেন কথার অর্থ হচ্ছে অপবিত্র, অপবিত্র। পরেরটা দেখো, fill in the blank with an appropriate preposition from the list below, অর্থাৎ সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটা পূর্ণ করতে হবে। দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড ড্যাশ দ্য টাইগার। অ্যাফ্রেড পর সবসময় অফ প্রিপোজিশনকে আমরা ব্যবহার করি। পরেরটা দেখো, পিক আউট দ্য সিনোনিম অফ ডেলিগেট। ডেলিগেট শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। তাহলে আমরা এখানে কি কি পাবো? পার্টিসিপেন্ট, যে অংশগ্রহণ করে। রিপ্রেজেন্টেটিভ, কারেক্ট আনসার আমাদের হবে রিপ্রেজেন্টেটিভ। মেম্বার মানে সদস্য, টিচার মানে হচ্ছে শিক্ষক, তাহলে এগুলো হবে না। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান রয়েছে সেই ওয়ার্ডটি খুঁজে বের করতে হবে। ডিকশনারি বানানটা সঠিক হচ্ছে DICTIONARY, তাহলে এটা হচ্ছে কারেক্ট। ওয়ার্ডটা দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। দ্য ম্যান রিজেক্টেড আওয়ার প্রপোজাল। রিজেক্ট কথার অর্থ কি? বাতিল করে দেওয়া, তাহলে টার্ন ডাউন, এটা বাতিল করে দেওয়া। গিভ ইন, বশ্যতা স্বীকার করা। টুক আফটার, একই রকম দেখতে, একই রকম দেখতে। পুট আপ উইথ, সহ্য করা। পরটা দেখে নাও, দ্য নিউজ কেম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু, এটার অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, অর্থাৎ হঠাৎ এবং অপ্রত্যাশিত। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড। পরেরটা দেখো, চেঞ্জ দ্য ভয়েস, দ্য বুক ইজ প্রিন্টিং। তো এই ভয়েস চেঞ্জটা, এটা হচ্ছে কোয়াজাই প্যাসিভ ভয়েস যার কমপ্লিমেন্ট নেই। তাহলে এটা আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? ঠিক দি বুকটাই লিখবো, তারপরে ইজটাই লিখবো, তারপরে বিং ব্যবহার করতে হবে, বিং। তারপরে কি হবে? এই যে প্রিন্টিংয়ের সঙ্গে আইএনজির জন্য বিংটা ব্যবহার করলাম, আর প্লাস প্রিন্টেড হয়ে যাবে।
তাহলে আমরা খুঁজে নেব এটা, এই যে দ্য বুক ইজ বিং প্রিন্টেড, এটা হবে কারেক্ট। আর তো হবে না, একটা বুক আর দিয়েছে, এটা হবে না। দ্য বুক ইজ প্রিন্টেড, এটা তো হবে না। দ্য বুক ওয়াজ বিং প্রিন্টেড, এটা তো হবে না, প্রেজেন্ট টেন্স আছে, পাস্টে হয় না। পরটা দেখো, চুজ দ্য সিনোনিম অফ অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট কথার অর্থ, শব্দের অর্থ হচ্ছে অপহরণ করা। কিডন্যাপ হবে না কনস্ট্রাক্ট হবে না ডেস্ট্রয়? ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা, আর কিডন্যাপ কথার অর্থ হচ্ছে অপহরণ। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কিডন্যাপ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুটেবল প্রিপোজিশন। সি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস। অ্যাবসেন্ট অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে আমরা কোনো জায়গায় অনুপস্থিত থাকলে ফ্রম প্রিপোজিশনকে ব্যবহার করি। পরেরটা দেখো, নিউমিসমেটিক্স ইজ দ্য স্টাডি অফ ড্যাশ। কিসের স্টাডি? এটা হচ্ছে মুদ্রাবিদ্যা। তাহলে বার্ডস হবে না, স্টাডি অফ বার্ডসকে বলা হয় অর্নিথোলজি, আর স্টাডি অফ কয়েন্সকে বলা হয় নিউমিসমেটিক্স। তাহলে এটা হবে কয়েন্সটা কারেক্ট আনসার। রেলিক্স, স্টাডি অফ রেলিক্স কি বলা হয়? আর্কিওলজি, আর্কিওলজি। স্টাডি অফ ফিশকে কি বলা হয়? ইকথিওলজি। পরেরটা দেখো, চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নো সুনার ড্যাশ দ্য সান রিজন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে এখানে থার্ড ফর্ম দেওয়া হয়েছে, এখানে ভার্বের থার্ড ফর্ম, তাহলে সেক্ষেত্রে হ্যাজ হবে না, কারণ এই দিকটা দেখো, এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে হ্যাজ তো হবে না, ইজও হবে না, তাহলে ওয়াজ এখানে হবে না, এখানে কারেক্ট হবে হ্যাড। চুজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাডার। অ্যাডার মানে হচ্ছে শ্রদ্ধা, ভালোবাসা, তার অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত, তাহলে হেট, হেট মানে ঘৃণা করা, এটা হবে কারেক্ট। ইগনোর মানে হচ্ছে অগ্রাহ্য করা, লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, তাহলে হেট হবে কারেক্ট আনসার। পরেরটা দেখো, ফাইন্ড দ্য সিনোনিম অফ অবস্টিনেট। অবস্টিনেট শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে, জেদি, তাহলে হার্ড এটা শক্ত, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, অ্যামিকেবল মানেও বন্ধুত্বপূর্ণ, অমাইক, আর স্টাবন কথার অর্থ হচ্ছে জেদি, তাহলে কারেক্ট আনসার হলো এটা। পরেরটা দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। জুরিসডিকশন, এটা হবে কারেক্ট আনসার, JURISDICTION। দ্য ওয়ার্ড ক্লোস্ট্রোফোবিয়া মিনস। ফোবিয়া শব্দের অর্থ হচ্ছে ভয়, আর ক্লোস্ট্রোফোবিয়া হচ্ছে কোনো আবদ্ধ জায়গাকে ভয়, তাহলে সেটা হবে ফিয়ার অফ কনফাইন্ড স্পেস, এটা হবে কারেক্ট আনসার। এই কোশ্চেনটি অন্য একটি ভিডিওতেও আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। অ্যাড এ সুটেবল প্রেফিক্স টু অনেস্ট। প্রেফিক্স মানে কি? যে শব্দটা দেওয়া হবে, অনেস্ট দেওয়া হয়েছে, তার সামনে কিছু যোগ করতে হবে, অনেস্ট, তাহলে এটা কি হবে? ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট। নান ক্যান টলারেট ইনসাল্ট, তাহলে টলারেট এটা একটা ফ্রেজাল ভার্বের প্রশ্ন, টলারেট হচ্ছে পুট আপ উইথ, সহ্য করা। পরেরটা দেখো, ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। এখানে টেক দ্য বুল বাই দ্য হর্নস এটি ইডিয়াম। এই ইডিয়ামটার অর্থ কি? এই ইডিয়ামটা অর্থ হচ্ছে সাহসের সাথে শত্রুর মোকাবেলা করা, সাহসের সঙ্গে শত্রুর মোকাবেলা করা, তাহলে এখানে কারেক্ট আনসার হবে ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি, মানে পরিস্থিতির সঙ্গে সাহসিকতার সঙ্গে মোকাবেলা। এ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ এ হবি ইজ কল্ড। তাকে ফিশারম্যান, ফিশারম্যান বলা হয় নাকি অ্যাংলার বলা হয়, না হান্টার, না ফিশমঙ্গার? ফিশমঙ্গার মানে হচ্ছে মৎস্য ব্যবসায়ী, ফিশারম্যান জেলে, তাহলে যে শখে মাছ ধরে, শখে মাছ ধরে তাকে কি বলবো হয়? অ্যাংলার। হান্টার মানে শিকারী, এটা তো হবেই না। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ কনসাইজ। কনসাইজ কথার অর্থ কি? কনসাইজ কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। তাহলে সিনোনিম সমার্থক শব্দ বের করতে বলেছে, তা
পরেরটা হচ্ছে ব্রিফ মানে সংক্ষিপ্ত, লেংদি মানে অনেকটা বড়, এক্সপেন্সিভ মানে দামি, ভ্যালুয়েবল মানে মূল্যবান। এটা একটা প্রিপোজিশনের প্রশ্ন দেখো, লেজিনেস ইজ বার টু সাকসেস। বার টু কথার অর্থ হচ্ছে বাধা, মানে অলসতা সাফল্যের বাধা। আই ফাইন্ড জয় ড্যাশ ওয়াচিং এ ফুটবল ম্যাচ। ইন হবে না অফ হবে না উইথ হবে না টু হবে, কারেক্ট হবে ইন। কারণ আমরা অনেক সময় দেখি যে প্রিপোজিশন করতে দিলে পরের ওয়ার্ডটি যদি আইএনজি যুক্ত হয় সেখানে ইন প্রিপোজিশনটিকে বসানো হয়। পরেরটা দেখুন, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। আই রোট হিম এ লেটার, দেখো এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে কোনটা কারেক্ট আনসার হবে দেখো, হি ওয়াজ রিটেন এ লেটার বাই মি। আমরা সিম্পল পাস্ট টেন্সে করতে দিলে একটি ওয়াজ বা ওয়ারকে বসাতে হবেই, প্লাস যে ভার্বটা দেবে তার থার্ড ফর্ম। থার্ড ফর্ম কার থার্ড ফর্ম? অফ এম ভি, মানে হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে দুটি অবজেক্ট রয়েছে, এ লেটার একটি অবজেক্ট, হিম একটা অবজেক্ট, তাই হিটাকে এখানে রয়েছে। পরটা দেখো হি ওয়ার, হি এর পরে তো ওয়ার হয় না, এটা হবে না। হি ইজ হবে না, কারণ এটা পাস্ট টেন্সে দিয়েছে, প্রেজেন্ট টেন্সে আনসার করা যাবে না। এ লেটার ইজ রিটেন টু হিম বাই মি, এটাও হবে না, কারণ হচ্ছে ইজটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে হি ওয়াজ রিটেন এ লেটার বাই মি। পরেরটা দেখো, এটাও একটা ভয়েস চেঞ্জ, হি ডিড নট সি মি। এই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ দিলে ডিড দিলে হয়, আর নট যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আনসারে ডিডটা ব্যবহৃত হয় না। আর ডিড আর সি এই দুটো মিলে তৈরি হয় স, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সই আছে। তাহলে সেক্ষেত্রে কি বসবে? ওয়াজ বা ওয়ার, আর যে ভার্বটা দেবে তার থার্ড ফর্ম অফ এমভি, মানে হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে আই ওয়াজ নট, মিটাকে এখানে আই করা হবে। আই ওয়াজ নট সিন বাই হিম, এটাই হবে কারেক্ট আনসার। আই ওয়ার নট সিন বাই হিম, এটা হবে না, আয়ের পরে ওয়ার হয় না। আই অ্যাম নট সিন বাই হিম, অ্যাম তো হবে না, কারণ যে প্রেজেন্ট টেন্স হবে না, কারণ কোশ্চেনটা দেওয়া হয়েছে পাস্টে। পয়েন্টটা দেখো, স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন স্টিমড আউট। স্কার্সলি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করতে হবে, কি কারেক্ট আনসার হবে? হোয়েন। পয়েন্টটা দেখো, নো সুনার ডিড দ্য টাইগার ড্যাশ দেন হি শট ইট ডাউন। তাহলে এখানে ডিড দেওয়া হয়েছে, ডিড যদি দেওয়া হয় তারপরে যে ভার্বটি ব্যবহার করা হবে দেনের আগে সেই ভার্বটির প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে অ্যাপিয়ার হবে না, অ্যাপিয়ার্ড হবে না, অ্যাপিয়ারিং হবে না, অ্যাপিয়ার্স হবে। অ্যাপিয়ার্স তো হবে না, অ্যাপিয়ারিং হবে না, অ্যাপিয়ার্ডও হবে না, অ্যাপিয়ার হবে কারেক্ট আনসার। ওয়ান ক্যান নট হেল্প ড্যাশ ইজ কারেজ। এখানে একটা জিনিস জেনে রাখবে, যদি ক্যান নট থাকে সেন্টেন্সে, ক্যান নট প্লাস যদি হেল্প থাকে তারপরে ভার্ব প্লাস আইএনজি বসে, মানে হচ্ছে পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে আমি দেখি অ্যাডমায়ারিং হবে না, অ্যাডমায়ার হবে, অ্যাডমায়ার হবে না, অ্যাডমায়ার হবে না, অ্যাডমিরেশনও হবে না, তাহলে কি হবে? অ্যাডমায়ারিং, এটা হবে কারেক্ট আনসার, কারণ ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে। অ্যাড এ সুটেবল সাফিক্স টু চাইল্ড। চাইল্ডের সাফিক্স মানে চাইল্ড শব্দটি পরে সব কিছু বসাতে হবে, তার চাইল্ডহুড, এটা হবে কারেক্ট আনসার। এবার কিছু ফেজাল ভার্ব নিয়েছি, দেখো একবার। আন্ডারস্ট্যান্ড, মেক আউট, ইনভেস্টিগেট, লুক ইনটু, টলারেট, পুট আপ উইথ বা বিয়ার উইথ হতে পারে, রিমেম্বার, কল আপ, ইলডেড, গেভ ইন, ডায়েট, পাস্ট টাইম। ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করুন।